বিষয়টা হচ্ছে রমজান মাস তারাবি পড়া নিয়ে একটু ঝামেলা হয় সবার সাথে। তারাবি পড়া মানে যে তারাবির বেতন বা টাকা নিয়ে মৌলবীর সাথেও গ্যাঞ্জাম হয়, মুক্তাদির সাথেও গ্যাঞ্জাম হয়। এখন একটা জিনিস আমি বুঝি না আমার যে কি হয়, জিনিসটা আপনারা একটু কমেন্টে বুঝাবেন। ভিডিওটা কেউ মানে হাসি দিয়ে উড়ে দিবেন না, যে কথাটা কতদূর সত্য কতদূর বাস্তবতা এটা আমার জানা নাই। তবে আমার জানার ইচ্ছা, আপনারা যদি কোনো একটু মানুষ যদি কমেন্ট করে বলেন যে ভাই এইটা হবে সঠিক নিয়ম, তাহলে ওই নিয়মেই আমি কাজটি করব। তো আমি একটা মসজিদে নামাজ পড়ি না, অর্থাৎ তারাবির নামাজ পড়ি না। আমাকে দিয়ে বলি উদাহরণ কার্ড দিয়ে দিয়ে দোষ করবো সেটা কথা না। আমি একটা মসজিদে তারাবি পড়ি না, কিন্তু সেই মসজিদ থেকে নোটিশ আসছে আমার কাছে যে তারাবি না পড়লেও ইমামের বেতনের টাকাটা দিতে হবে। এইটা কি ইমামের খাওয়া হক হালাল আছে না হারামের মধ্যে পড়ে, এইটা আমার জানার বিষয়। যে আমি তো যেহেতু ওই মসজিদে তারাবি পড়ি না, আমি কেন তারাবির টাকা দিব তাকে? আমি তো অন্য একটা মসজিদে তারাবি পড়ি, সেইখানে তো আমি তারাবির টাকা দিচ্ছি, তো আমি আমার পাশের মসজিদে নামাজ পড়ি, সেটাতে আমি তারাবির টাকা দিছি। কিন্তু আমার যে আরেকটা মসজিদ আছে সেটাতে আমি তারাবি পড়ি নাই, কিন্তু ওই মসজিদ থেকে নোটিশ আসছে যে তারাবির টাকা দিতে হবে। তো এই টাকাটা কি মৌলবীদের খাওয়া জায়েজ হবে না হবে না, এটা আমার জানা বিষয়। যদি জায়েজ হয়ে থাকে তাহলে আমি দিব, কারণ আর যদি আমার দেওয়া হক থাকে, কারণ আমি তো এক জায়গায় দিছি, যে জায়গাতে নামাজ পড়ি সে জায়গায় দিছি। তো এই জায়গাটাতে আবার কি দেওয়া কি যাবে? তারাবি হিসাবে দেওয়া কি যাবে? করতে পারে রমজান মাস হিসাবে বা অন্য হিসাবে, সেটা আলাদা। কিন্তু এই তারাবির সূত্রে তারাবির টাকাটার কথা বলতেছি আমি, যে এটা কি এই মৌলবীদের খাওয়া ঠিক হবে না হবে না। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।